গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। আমি সানি, আপনারা দেখছেন আমার চ্যানেল প্ল্যানেক্স। আজকে 24 তারিখ, এখন বাজে অ্যাকচুয়ালি মর্নিং নয়, এটা প্রায় আফটারনুনই বলতে পারেন, 1টা বেজে গেছে। আমরা কালকে এত টায়ার্ড ছিলাম, আমাদের আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এখন আমরা হোটেল থেকে বেরাচ্ছি। বেরিয়ে আজকের প্ল্যান একটু লাইট প্ল্যান, কারণ কালকে অনেক ট্রাভেল হয়েছে। আজকে আমরা যাব, এখানে সামনে একটা সবথেকে বড় শপিং মল আছে প্যাভিলিয়ন, সেখানে। তার সঙ্গে যাব এখানে যে ইন্ডিয়ান এরিয়াটা রয়েছে, মানে এই যে এখানটা যেটাকে বলে মিনি ইন্ডিয়া, সেই মিনি ইন্ডিয়াটা দেখবো। আর তার সঙ্গে কেএল টাওয়ারে উঠবো রাত্রিবেলা। আমরা আছি ভিভিড হোটেলে, ভিভিড হোটেল কুয়ালালামপুর। এই হচ্ছে ভিভিড হোটেল। তো এই ভিভিড হোটেলেই আমরা রয়েছি, ভিভিডস হোটেল। এর পাশেই সামনেই রয়েছে স্টে উইথ বিনতাং। এটা খুব পপুলার একটা হোটেল এখানকার। তো এই স্টে উইথ বিনতাংয়ের একদম সামনেই বলতে পারেন, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। সামনে আরেকটি হোটেল রয়েছে, হেক্সা হোটেল। এই সব কটা হোটেল না আপনারা গুগলে পেয়ে যাবেন। আমি অ্যাকচুয়ালি গুগল সার্চ করেই পেয়েছি। এগুলো ওয়েল অ্যাভেলেবেল, দাম খুবই রিজনেবল। মানে আপনি যদি দাম শোনেন তাহলে দাম দেখে মনে হবে অলমোস্ট এগুলো হচ্ছে প্রায় মন্দারমণির থেকেও সস্তা দামে আমরা পেয়েছি, সত্যি বলতে। তার কারণ এখানে হোটেলের খরচা কিন্তু তেমন বেশি নয়। আপনি যদি প্রিমিয়াম রেঞ্জে যান তারও ব্যবস্থা রয়েছে, আপনি যদি একদম মিড রেঞ্জে যান তারও ব্যবস্থা রয়েছে, লোর থেকে যেতে গেলে তারও রয়েছে। তো আমরা এটা একটা ডিলে পেয়েছিলাম অ্যাগোডা থেকে। আমি যখন বুক করেছি তখন এই রুমগুলো আমি পেয়েছি 1200 টাকায়। তার সঙ্গে 500 টাকা করে পার ডে একটা এখানকার ট্যাক্স রয়েছে। তো সেটা মিলে আমার রুম ভাড়া পড়েছে অ্যারাউন্ড 6500, 6500। তো এর মধ্যেই আমার 3 রাত্রি 4 দিনের হোটেল বুকিং হয়ে গেছে। তো এটা কিন্তু আমার মনে হয়েছে খুবই সস্তা ডিল। তো আপনারা এগুলো চেক আউট করে নিতে পারেন থ্রু অ্যাগোডা। এনিওয়ে, চলুন আজকের গল্প এখান থেকেই শুরু করি। আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। চলুন এগোনো যাক। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস মোনোরেল। সামনেই আমাদের রয়েছে বুকিট বিনতাং মোনোরেল স্টেশন, ঠিক আছে। এখানে মোনোরেল কিন্তু খুব চিপ, মানে খরচা কম এখানকার অনুযায়ী 2.5 টাকায়, ঠিক আছে। আমি টাকা দিয়েই বলছি, অ্যাকচুয়ালি এটা রিঙ্গিত। আমি 2.5 টাকা দিয়ে বলছি, আপনাদের মনে রাখতে সুবিধা হবে। এটা কিন্তু টাকা নয়, হ্যাঁ রিঙ্গিত। তো সেই 2.5 টাকায় বা 2.5 রিঙ্গিতে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন টিকিট। সেই টিকিট কিন্তু নিজেকেই কাটতে হয়, কালকে আমি দেখিয়েছিলাম কীভাবে কাটতে হয়। সেই টিকিট কেটে নেবেন, কেটে নেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে যেতে হবে কেএল সেন্ট্রাল। আমি এখন কেএল সেন্ট্রালেই যাব, তার কারণ ওই মিনি ইন্ডিয়া যেটা বলছিলাম সেটা দেখবার জন্য। তো মিনি ইন্ডিয়াতে প্রচুর খাবার দাবারের অপশান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সব কিছুই রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল, ওয়েল অ্যাভেলেবেল। তো মিনি ইন্ডিয়াটা একটু দেখে নিই, দেখা হয়ে গেলে তারপর আমরা প্যাভিলিয়ন মলে ফিরে আসবো। তো আপাতত আমরা যাচ্ছি মোনোরেল স্টেশন। সেই রাস্তাটা কীরকম আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটি হিলি এরিয়া, হ্যাঁ, মানে পাহাড় কেটে কেটে বানানোর মতো অনেকটা। তো এই হচ্ছে সেই রাস্তা। আমাদের উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে, মানে যেমনটা আপনারা দার্জিলিংয়ে ফিল করেন পাহাড়ে উঠতে গেলে, এটা কিন্তু একদম তাই। হয়তো কিছু কিছু জায়গায় দার্জিলিংয়ের থেকেও বেশি স্টিফ সেরকম ফিল হতে পারে। আর একটা কথা বলি, বাঙালি হোটেল। আমরা বাঙালিরা সব জায়গায় গিয়ে বাঙালি খাবার খুঁজি, এখানে কিন্তু বাঙালি হোটেল বা বাঙালি খাবার একদম ওয়েল অ্যাভেলেবেল, সব জায়গায় পাবেন। এই দেখুন, এটাও রয়েছে, এটাও একটা বাঙালি হোটেল। বলতেই সামনে দেখতে পেলাম, এর নাম পিঠাঘর। অ্যাকচুয়ালি কি, এটা বাঙালির থেকেও বলা ভালো, যেগুলো না সবকটা বাংলাদেশি হোটেল। মানে বাংলাদেশি আর বাঙালিদের মধ্যে তো বিশেষ কোনো খাবারের তফাৎ নেই বা ফারাক নেই। তো এরা হচ্ছে সব বাংলাদেশি মানুষ যারা এখানে এসে হোটেল খুলেছেন। তো সেখানে বাঙালি খাবার যা চাইছেন, মানে অ্যাকচুয়ালি আপনি ঘরে যা খান, মানে ডাল ভাত, আলু চচ্চড়ি, আলু পোস্ত, এখানে কিন্তু সেটাই অ্যাভেলেবেল। তো সঙ্গে অনেক আরও লোভনীয় খাবার দাবার রয়েছে, যেমন পোলাও পাবেন, মোরগ পোলাও পাবেন, তার সঙ্গে আপনি মাটন পাবেন, কালা ভুনা পাবেন। তো খাবার নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তবে হ্যাঁ, আমার একটা ছোট অসুবিধা হচ্ছে, ছোটো নয় অ্যাকচুয়ালি বড়ই। আমার ছেলে যে ধরনের খাবার খায়, ও তো 2 বছর বয়স, ও ভাত ডাল তরকারি খায় কিন্তু একটু নরম খায়। সেই অতটা নরম খাবার আমরা সব জায়গায় পাচ্ছি না, এইটা একটা অসুবিধা আমাদের হচ্ছে। কিন্তু ওরা আমরা ব্যাকআপ খাবার এনেছিলাম, যেটা দিয়ে অ্যাকচুয়ালি এখন চলছে। যেহেতু একটু পাহাড়ি এরিয়া, উঁচু, আমি একটু হাঁপিয়ে গেলাম বলতে বলতে। এই হচ্ছে প্যাভিলিয়ন মল, ঠিক আছে। এই প্যাভিলিয়নটা খুব হ্যাপেনিং প্লেস এখানকার, আপনারা দেখতেই পাবেন গুগল করলে। তো আমরা এই প্যাভিলিয়নে আসবো।
হচ্ছে হংলিয়ং ব্যাংক। হ্যাঁ, এই হংলিয়ং ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে আপনার স্টে উইথ বিনতাংয়ে। স্টে উইথ বিনতাং খুব পপুলার একটা হোটেল, তার পাশেই হচ্ছে আমাদের ভিভিডস হোটেল। এবার আমরা যাচ্ছি এই হংলিয়ং ব্যাংকের থেকেই সোজা, যে উপরে দেখতে পাচ্ছেন একটা মেট্রো স্টেশনের মতো, ওটা অ্যাকচুয়ালি মেট্রো না, ওটা মনোরেল স্টেশন। আমরা ওখানেই যাবো, ওখান থেকে মনোরেল ধরে আমরা কেএল সেন্ট্রাল যাবো। এই হচ্ছে বুকিত বিনতাং ক্রসিং, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর ওই হচ্ছে ওপরে যেটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে মনোরেল স্টেশন, এখান দিয়ে মনোরেল যায়। খুবই হ্যাপেনিং জায়গা এটা। সমস্ত ট্যুরিস্ট মানে যারা এখানে আসেন জেনারেলি বুকিত বিনতাংয়েই আসেন। সেই জন্য একটা মজার ঘটনা হচ্ছে যে এই বুকিত বিনতাংটাকে এয়ার এশিয়া বুকিত বিনতাংও বলা হয়, কারণ এয়ার এশিয়া এই জায়গাটাকে এমনভাবে প্রমোট করেছে যে জায়গাটার নাম হয়ে গেছে এয়ার এশিয়া বুকিত বিনতাং। ইনফ্যাক্ট আপনি যখন টিকিট কাটতে যাবেন ট্রেনের, সেখানেও কিন্তু এয়ার এশিয়া বুকিত বিনতাংই দেখবেন। ঠিক আছে, তো চলুন রাস্তা ক্রস করা যাক। তো এই হচ্ছে বুকিত বিনতাং এমআরটি। আচ্ছা দেখুন এখানে কীভাবে টিকিট কাটে। অনিমিতার কাছে 5 রিঙ্গিত রয়েছে ওর হাতে। হ্যাঁ, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই হচ্ছে ভেন্ডিং মেশিন, আপনাকে সিলেক্ট করতে হবে। এই দেখুন এখানে অপশান আছে, আমরা এখান থেকে ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নিয়ে মনোরেল চয়েস করলাম। মনোরেলের পরে এই দেখুন আমরা যাব কেএল সেন্ট্রাল। কেএল সেন্ট্রাল সিলেক্ট করলাম। এখানে দেখুন কোয়ান্টিটি বাড়াতে হচ্ছে, কোয়ান্টিটি দিলাম 2। এবার আমরা যেহেতু দুজন আছি, এবার আমরা ক্যাশ দেবো। এখানে ক্যাশ করবার পর ওই দেখুন ওর টাকাটা দিয়ে দিল, এখানে অটোমেটিক টাকা খেয়ে নিল। এবার কি হবে, এই নিচে দেখুন টিকিটটা আমাদের, এই দেখুন টিকিট এসে গেছে। এই দেখুন টিকিট এসে গেল, ব্যাস হয়ে গেল। প্লিজ কালেক্ট ইউর টিকিট। এতটাই সোজা ব্যাপারটা। দিয়ে আমাদের মেট্রোর মতো এখান দিয়ে যেতে হবে। আমরা কেএল সেন্ট্রাল এসে গেছি। এবার আমরা এখান দিয়ে সোজা বাইরে বেরাবো। বাইরে বেরিয়ে আমরা যাব হচ্ছে, এখানে একটা শপিং মল আছে, সেন্ট্রাল শপিং মল, সেখানে, সেটা দিয়ে আমরা বাইরে বেরাবো, মানে মিনি ইন্ডিয়া যেটা বলছি সেখানে যাব। চলুন, এখন আমরা যেখানে ঢুকছি এটাই হচ্ছে সেই সেন্ট্রাল শপিং মল। এই নিউ সেন্ট্রাল শপিং মল থেকে আপনাকে কি করতে হবে, সামনে দেখবেন একটা এসকেলেটার আছে, ঠিক আছে? এই এসকেলেটার দিয়ে সোজা উপরে উঠে যাবেন। উপরে উঠলে বেরোনোর রাস্তা পেয়ে যাবেন। মানে এখানে অ্যাকচুয়ালি সবটাই কিন্তু কানেক্টেড। আপনাকে খালি বুঝে বুঝে দেখে জিজ্ঞাসা করে এগোতে হবে। আচ্ছা, ওইখান থেকে আমরা তো এলাম নিউ সেন্ট্রাল থেকে। এসে আবার দেখবেন এখানে একটা নামার জায়গা আছে, আপনাদেরকে এখান দিয়ে নামতে হবে। নামার পরে এখানে যেটা দেখছেন এইটাই হচ্ছে কেএল সেন্ট্রাল, মানে স্টেশনের শুরু, কিন্তু দেখতে শপিং মলের মতো। আপনারা দেখলে বুঝতে পারবেন, ওইদিকে দেখবেন সবাই লোকজন ঢুকছে বেরোচ্ছে। তো এদের স্ট্রাকচারটাই এরকম, যে কালকে দেখাচ্ছিলাম একটা ফুটপাথ রয়েছে, যে ফুটপাথটা এসি ফুটপাথ, তো একটু অ্যাডভান্স, তো যে দেশে যেরকম, তবে দারুণ অর্গানাইজড। এইখান থেকে আপনার ট্রানজিটের সব জিনিসপত্র পাবেন, অর্থাৎ কিনা ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখানে 3-4 রকমের ট্রেন চলে, সেগুলো কাটতে পারবেন। এখানে ক্যাপসুল ট্রেন চলে, সেটা কাটতে পারবেন। তো এই কেএল সেন্ট্রালে চলে আসলে আপনারা সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন, মানে ট্রান্সপোর্টের। আচ্ছা, তো এইখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। হ্যাঁ, বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমাদেরকে এখন যেতে হবে লিটল ইন্ডিয়া। তো লিটল ইন্ডিয়া যাওয়ার জন্য এখান থেকে মোটামুটি মিনিট 10-15 হাঁটা পথ। আমি গুগল ম্যাপ অন করে নিয়েছি।
ওয়েল অ্যাভেলেবেল। এই রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব। অনিমিতা আর আমার ছেলে আবার ভিতরে চলে গেছে কিছু একটা কিনতে বা কিছু একটা দেখতে, তো আমি ওদের জন্য একটু ওয়েট করছি, আসুক, আসলে শুরু করছি। আচ্ছা, এবার আমরা রাস্তা পার হব। এখানে কিন্তু রাস্তা পার হওয়ার জন্য সিগন্যাল আছে। এই সামনে দেখছেন যে সিগন্যালটা, এই যে সিগন্যাল, এখানে কিন্তু টাইমিং চলছে যে আপনি এই টাইমের মধ্যে রাস্তা পার হতে হবে। এসো, আমরা এসে গেছি। হ্যাঁ ঠিক আছে, আমরা এসে গেছি লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া হচ্ছে অলমোস্ট ইন্ডিয়ার একটা ছোট ভার্সন, মালয়েশিয়াতে আছে। সবাই এখানে আসে শুনেছি, আমিও তাই জন্য দেখার ইচ্ছা ছিল, তো এখানে চলে এলাম। তো সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলে লিটল ইন্ডিয়া। চলুন রাস্তাটা ক্রস করি। হ্যাঁ, এই জায়গাটার নাম মিনি ইন্ডিয়া। গুগলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তার সঙ্গে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো রয়েইছে, তার গন্ধ স্বাদ সেটাই একবার চেখে দেখার ইচ্ছা। আর এই জায়গাটা দেখে রাখুন, এই যে স্ট্রাকচারটা করা, এটাই হচ্ছে মিনি ইন্ডিয়ার একটা আইকনিক স্ট্রাকচার, যেটা দেখে আপনি চিনতে পারবেন যে হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন। দেখুন গণেশ লক্ষ্মী এখানে সবাই অ্যাভেলেবেল, তলায় হাত দেখাও চলছে। মোস্টলি সাউথ ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস। এই দিকে কিন্তু আমরা খাওয়া দাওয়ার কিছু খুঁজে পাচ্ছি না। খাওয়া দাওয়ার দোকানগুলো পেছন দিকেই ছিল, তাও একটু এগিয়ে যাই। এখানে মেনলি জামা কাপড়, জিনিসপত্র, গিফট আইটেম, এরকম জিনিসপত্র এখানে রয়েছে। খাবার দাবার এখানে কিছু দেখতে পাচ্ছি না। খাবার দাবার সম্ভবত পিছনের দিকে আবার যেতে হবে। দেখি, একটু এগিয়ে দেখি। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করবার পর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। সব কিছু অ্যাভেলেবেল, বাটার নান, গার্লিক নান, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ফিশ, প্রন, চিকেন আইটেমস, যে কোনো কিছু অ্যাভেলেবেল। তো
এখানে আপাতত ঢুকলাম, জায়গাটা খুব সুন্দর করে সাজানো, ভেতরটা দেখতে তো অবশ্যই পাচ্ছেন আশা করি। আর ছেলেকে বসার জন্য একটা চেয়ার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখি কী কী অর্ডার করা যায়। মোস্টলি ইন্ডিয়ান ফুডস সবই পাবেন, আর দামটাও রিজনেবল, ঠিক আছে। দীর্ঘ অপেক্ষার পর খাবার এসেছে, আমি দেখাচ্ছি কী কী এসছে। ছেলের জন্য নিয়েছি খিচুড়ি আর আলু ভাজা, মানে প্লেন জিরা আলু যেটাকে বলে সেটা। আর আমাদের জন্য নিয়েছি মেথি মালাই চিকেন, সেটা হচ্ছে এইটা, আর তার সাথে হচ্ছে গার্লিক নান। দেখা যাক এবার টেস্ট কেমন হয়েছে। আচ্ছা, আমাদের লাঞ্চ হয়ে গেছে। খাবারের কোয়ালিটি, টেস্ট খুব ভালো। অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল, মানে ভালো লাগছিল না। প্রায় 40-45 মিনিট অপেক্ষা করবার পর যে খাবারটা দিল, দ্যাট ইজ বডি, খুব ভালো টেস্ট। আর বাচ্চার জন্য যে খাবারটা দিয়েছিল সেটাও খুব ভালো টেস্ট, যদিও ঘটনাটা উল্টো ঘটেছে। ছেলেকে দেওয়া হয়েছিল খিচুড়ি, আমার ছেলে সেই খিচুড়িটি খায়নি, সেটা আমাকে আর আমার বউকে খেতে হয়েছে। আর আমাদের জন্য দেওয়া হয়েছিল বাটার নান, সেটা দেখছি ছেলে গার্লিক বাটার নান সেটা বসে বসে খাচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি ও খেয়েছে কিছুটা, অ্যান্ড খাবারের কোয়ালিটি খুব, মানে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা খুব ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা এখন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। ও হ্যাঁ, কথায় কথায় একটা জিনিস তো বলাই হলো না, যে আমরা এতক্ষণ ধরে কোথায় খাওয়া দাওয়া করলাম। আমরা খাওয়া দাওয়া করেছিলাম জেম রেস্টুরেন্ট, খুবই বিখ্যাত একটি জায়গা ব্রিকফিল্ডসের জেম রেস্টুরেন্টে। আপনারা যদি কখনো মিনি ইন্ডিয়ায় আসেন তাহলে অবশ্যই এই জেম রেস্টুরেন্টে একবার ট্রাই করতেই পারেন। আমি সকলকে রেকমেন্ড করব আসবার জন্য। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি নতুন গন্তব্য, অর্থাৎ কিনা প্যাভিলিয়ন শপিং মল। কিন্তু সেদিন একটা গন্ডগোল করেছিলাম, যেই ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ দেখতে থাকুন প্ল্যান এক্স।